এই যে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিগত সময়গুলো এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, এটা আমরা মুখে প্রতিবাদ করছি, কিন্তু অন্তর্বর্তী সরকার অথবা কোনো রাজনৈতিক দল থেকে আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই জায়গাটা থেকে আমাদের যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে প্রকৃতভাবে প্রতিবাদটা জানাতে হবে। সেই লক্ষ্যে আমরা নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে একটি চিঠি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। তারও আগে যদি যাই, অগাস্ট মাসের 6 তারিখ ফ্যাসিস্ট শেখ হাসিনার দিল্লিতে থাকার 1 বছর পূর্তি, সেটা উপলক্ষে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে, এবং একটি নির্দিষ্ট জায়গা যাওয়া পর্যন্ত বাড্ডা লিংক রোডের ওখানে পুলিশ প্রশাসন আমাদের আটকে দেয়, আমরা দূতাবাস পর্যন্ত যেতে পারিনি। পরবর্তীতে জাকপার কেন্দ্রীয় কমিটি এবং প্রেসিডিয়াম কমিটির বৈঠকে সিদ্ধান্ত যেটা হয়েছে, আমরা প্রতিবাদটা তো জানাতে পারি নাই, মিডিয়ার মাধ্যমে খবর এসেছে, কিন্তু যিনি মূল দায়িত্বটা নিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রক্ষা করা, আমাদের মনে হয়েছে তাকে একটা অফিসিয়ালি চিঠি দেওয়া উচিত। সেই উদ্দেশ্যেই চিঠিটা লেখা, এবং সেই চিঠিতে মূলত আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নরেন্দ্র মোদী এবং দিল্লি সরকার যেভাবে রেখেছে এই প্রক্রিয়াটাই অবৈধ। শেখ হাসিনার কিন্তু কোনো ভ্যালিড পাসপোর্ট নাই বাংলাদেশ। এইখানে আরেকটু আমি যোগ করি, এক ঘরে দুই আইন তো হয় না। আমরা দেখেছি যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যখন তাকে শ্রীলঙ্কায় পাওয়া যায় অসুস্থ অবস্থায়, তখন কিন্তু অনুপ্রবেশের অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। আর যদি শেখ হাসিনা অনুপ্রবেশ করে, কেন তার বিরুদ্ধে মামলা হচ্ছে না? তাকে জামাই আদর করে নিরাপত্তা দিয়ে একটা জায়গায় রাখা হয়েছে। জি বলুন। না, সেটাই মানে এইটাই হচ্ছে পার্থক্যের জায়গা। আপনার নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তো ভারত আসলেও মনে রেখেছে, কারণ শেখ হাসিনা তো বাংলাদেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল। এই কারণে এখন ওই জামাই আদরে আপ্যায়নের মাধ্যমে 1 বছর কিন্তু পার হয়ে গেছে। তো আমরা চিঠিতে মূলত প্রথমত যেটা বলেছি, সেটা একদম শুরুর লাইনটা যদি বলি, তাহলে আমরা ভারতের যে স্বাধীনতা দিবস সেটার জন্য তাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়েছি, এবং অভিনন্দনের পরপরই যেটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কটা শুরু হয়েছে 1971 সালে, যখন ভারতীয় সেনাবাহিনী আমার দেশের $4 বিলিয়ন সমপর্যায়ের সম্পদ লুট করে নিয়ে যায়। অর্থাৎ আপনার ব্যাপারটা বুঝতে হবে, $4 বিলিয়ন আর এখনকার $4 বিলিয়ন কিন্তু অ্যাবসলিউটলি নট। মানে ওই সময়কার 4 বিলিয়ন মানে এই সময়কার একটা বিশাল ব্যাপার, সাম্রাজ্য, এটা শত শত বিলিয়ন, শত শত। তো ওই জায়গাটার থেকেই প্রথমে নরেন্দ্র মোদীকে আমরা অভিনন্দনটা জানিয়েই স্মরণ করিয়ে দিয়েছি যে আপনাদের সাথে আমাদের কূটনীতির সম্পর্কটা শুরু হয়েছে এই জায়গা থেকে। শুরুতেই আপনারা লুটপাট করে নিয়ে গিয়েছেন, এবং পরবর্তী প্যারাগুলোতে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ভারতীয় পানি আগ্রাসনের কথা, 54টি নদীতে পানির ন্যায্য হিস্যার কথা বলেছি। আমরা সম্প্রতি যে ভারতীয় পশিনগুলো হচ্ছে অবৈধভাবে সেটার কথা বলেছি, আমরা সীমান্তে হত্যার কথা বলেছি, এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের যে নগ্ন হস্তক্ষেপ, এবং বাংলাদেশের কিছু অংশ তাদের দখলে আছে এই বিষয়টি উল্লেখ করেছি। রাইট, বিভিন্ন জায়গা তারা দখলে রেখেছে সেটাও বলেছি, এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের যে নগ্ন হস্তক্ষেপ, এমনকি নির্বাচনে কে জিতবে সেটাও ঠিক করে দেওয়া, এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের প্রতিবাদটা জানিয়েছি। আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে সব জায়গায় যেটা বলা হয় যে পত্র দেওয়া হয়েছে বা স্মারকলিপি দেওয়া হয়েছে, আমরা কিন্তু স্পষ্ট করেছি এটা স্মারকলিপি না, এটা প্রতিবাদপত্র। আমরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। অর্থাৎ সংক্ষেপে বললে এটা প্রতিবাদপত্র, যে কেন এই আগ্রাসী ভূমিকাগুলো এখনও চলছে। তো আমাদের দাবি খুব সিম্পল, এই নতুন বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে দেখতে চাই না, এবং একই সাথে সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের ভারতের বিভিন্ন জায়গায় যে আশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া, অফিস করে দেওয়া হয়েছে, এগুলোর প্রতিবাদ জানিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য দাবি জানিয়ে